সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় 8.3 89 পেজের অঙ্ক। দেখো আমাদের 89 পেজে প্রথমে কিছু বলা হয়েছে, দেওয়া আছে যে বড় এবং ছোট নির্ণয় করতে এখানে আমার বড় এবং ছোট প্রতীক ব্যবহার করতে বলা হয়েছে। প্রথমে দেখো 1 নাম্বার দেওয়া আছে আমার 5/2 আর 5/3। এখানে দেখো আমার 5/2 দেওয়া আছে, এখানে আমার 5টা গড় দেওয়া আছে আর এখানে উপরে বলছে 2। তাহলে আমি যদি 5/2 যদি রং করে বের করতে চাই যে আমার কোনটা বড় বা ছোট আমি করতে পারি। দেখো এখানে আমি 2 গড় নিয়েছি, তারপর দেখো এখানে 5/3, তাহলে আমি এখানে 3 গড় নিব, 5/3। তাহলে দেখো এখানে আমার 5/2 মানে হচ্ছে আমার 5 হচ্ছে নিচে, এই 5টা আমি যদি কোনো কিছুকে 5 ভাগ করি, যেমন মনে করো এখানে পেন্সিল আছে আমার, এই পেন্সিলে যদি আমি 5 ভাগ করি, ওই 5/2 ভাগ বলা হয়েছে। তাহলে 5/2 ভাগ আর হচ্ছে 5/3 ভাগ। আমাদের নিচে দেখো হর সমান, কিন্তু যখন নিচে আমাদের হর সমান হবে তখন আমরা দেখব উপরে লব আমার কোনটা বড়। দেখো উপরে লব হচ্ছে আমার 3 বড়, তাহলে 5/3 হচ্ছে আমার বড়। হর সমান হলে আমরা উপরে লব দেখব, যদি উপরে লব আবার বড় হয় তাহলে ওই সংখ্যাটাই আমার বড় হবে। তারপরে দেখো এখানে 8/3 আছে, এই যে 8/3 পর্যন্ত আছে। তারপর আছে আমার 8/5, এই যে দেখো 8/5 আছে। তাহলে দেখো এখানে আমার কিন্তু হর বড়, হর একই সমান। তাহলে আমি এখন কি দেখব? লব দেখব। লব দেখব যে আমার কোন লবটা বড়। দেখো এখানে আমার 5 হচ্ছে বড়, তাহলে আমি 5-এর দিকে বড় চিহ্ন দিয়ে দিব, কারণ আমার 5 হচ্ছে বড়। তারপরে দেখো এখানে 3-এ দেওয়া আছে আমার 2/1 ও 3/1। তাহলে আমি যদি 2/1 রং করি আর এখানে আমার হচ্ছে 3/1, তাহলে দেখো এখানে আমার কোনটা বড়। তাহলে দেখো আমার 2/1 বড় হবে, কারণ দেখো এখানে 2টা ভাগ করা হয়েছে। আমার 1 ভাগ, দেখো 1 ভাগ কত বড় আমার। আর এখানে 3/1 ভাগ, দেখো এই 1 ভাগ থেকে এই 1 ভাগ ছোট, তাহলে আমার 2/1 হবে বড় আর 3/1 হবে ছোট। তাহলে আমি 2/1 এর দিকে দিয়ে দিব। তারপর দেখো এখানে আমার 5/3 দেওয়া আছে আর 10/3। এখানে আমার 5 যদি আমি 3 নিই, দেখো 5/3 নিয়েছি, তারপরে বলা হয়েছে 10/3। দেখো আমি 10/3 নিয়েছি। তারপরে দেখো আমার এখানে 5/3 থেকে এখানে 10/3 কিন্তু আমার ছোট, কারণ 5 হচ্ছে আমার ছোট আর 10 হচ্ছে আমার বড়। 5/3 মানে হচ্ছে আমি যদি কোনো কিছুকে 5 ভাগ করি, যেমন এখানে একটা পেন্সিল আসছে, আমি যদি পেন্সিলকে 5 ভাগ করি ওইটা 3 ভাগ হবে আমার বড়। আর একটা পেন্সিলকে আমি যদি 10 ভাগ করি তাহলে 3 ভাগ হবে কি আরও ছোট হবে। যেমন এখানে দেখো, দেখতে পারো তোমরা 5/3 আমার 3 ভাগ কত বড় আর 10/3 ভাগ কত ছোট। তাহলে আমার 5/3 হচ্ছে বড়। এখানে দেখো তোমাদের সুবিধার্থে বলা হয়েছে, যদি ভগ্নাংশের হরগুলো একই হয় তবে সে ভগ্নাংশের লব বড়, সে ভগ্নাংশটির মান বড়। যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি ছোট। এখন দেখো আমাদের শেষে কিছু অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করো। আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো বলছে আমাকে ছোট থেকে বড় সাজানোর জন্য এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করার জন্য। দেখো এখানে আমার 3/1, 9/2, 8/2, 5/2 দেওয়া আছে। এখন আমি এগুলো ছোট থেকে বড়তে যাব। তাহলে দেখো এখানে আমার সবগুলোর এখানে আমার 2 দেওয়া আছে। তাহলে দেখি এখানে আমার সবগুলো লব হচ্ছে 2, এটা হচ্ছে 2, সবগুলো লব হচ্ছে আমার 2। যখন সবগুলো লব একই হবে তাহলে আমরা দেখব হর কোনটা। যদি হরের হচ্ছে যেই হরটা আমার সব থেকে বড় ওইটি হচ্ছে আমার সব থেকে ছোট। কারণ দেখো এখানে 9/2, আমি যদি একটা কলমকে 9 ভাগ করি ওর 2 ভাগ, তাহলে এখানে যদি আমি একটা কলমকে 8 ভাগ করি তাহলে ওর 2 ভাগ, আর যদি একটা কলমকে 5 ভাগ করি তাহলে তার 2 ভাগ। তার মানে হচ্ছে আমাদের যদি লব সবগুলো সমান হয় আর হর নিচে যেইটা বড় হবে ওইটাই হচ্ছে আমার সব থেকে ছোট। তাহলে দেখি এখানে আমার 9/2 হচ্ছে বড়, তারপর হচ্ছে আমার 8/2, তারপর হচ্ছে আমার 5/2, তারপর হচ্ছে আমার 3/2। এখন আমি কি করেছি? ছোট থেকে বড় সাজিয়েছি। এখন বলা হয়েছে তারপর গাণিতিক চিহ্ন ব্যবহার করার জন্য। ঠিক আছে, গাণিতিক চিহ্ন। তাহলে এখন আমরা গাণিতিক চিহ্ন ব্যবহার করব। এই যে আমি গাণিতিক চিহ্নগুলো ব্যবহার করে দিয়েছি। ঠিক আছে, এখন আমার এখানে অঙ্ক শেষ। তারপর দেখো এখানে আমার বলা হয়েছে যে 7/3, 10/3, 3/3, 5/3 লেখার জন্য এখন আমি লিখে ফেলব 7/3, 10/3, 3/3,
5/3, ঠিক আছে। এখন এগুলো আমাকে ছোট থেকে বড় সাজানো বলা হয়েছে। দেখো এখানে আমার কিন্তু লব 1, তাহলে আমার যে হরটা হচ্ছে বড় ওইটাই হচ্ছে আমার সব থেকে ছোট সংখ্যা। তাহলে 10/3 হচ্ছে কি আমার সব থেকে ছোট। তারপর আসবে আমার 7/3, তারপর আসবে আমার 5/3, তারপরে আসবে আমার 3/3। তাহলে এখন আমি এগুলো চিহ্ন বসিয়ে দিব। শেষ আমার চিহ্ন বসানো। তারপর দেখো 3-এ বলা হয়েছে আমাকে 10/5, 6/5, 15/5, 9/5। এখন আমি লিখব 10/5, 6/5, 15/5 আর হচ্ছে কি আমার 9/5 আমি লিখে ফেলেছি। এখন এগুলো আমি ছোট থেকে বড় নেব। দেখো এখানে আমার লব 1, তার হর হচ্ছে 15 বড়, তাহলে আমার 15 হচ্ছে কি সব থেকে ছোট সংখ্যা। আমি এখন 15/5 লিখব। তারপর লিখব আমি 15 পরে আসে আমার 10, 10/5, 10-এর পরে আছে 9, 9/5, 9 পরে আছে 6, আমার হচ্ছে 6/5 আমি লিখে ফেললাম। এখন আমি এগুলো চিহ্ন বসাবো। আমি এখন দেখো ছোট থেকে বড়তে গেছি চিহ্ন বসিয়ে। দেখো তারপরে আমার 90 পেজে দেওয়া আছে সমতল ভগ্নাংশ। দেখো সমতল ভগ্নাংশ হচ্ছে কি আমার নিচে যে হরগুলো আছে ওগুলো হবে কি আমার সমান। তাহলে দেখো এখানে বলা হয়েছে আমার রং করি ও তুলনা করি বা সমতল ভগ্নাংশ হচ্ছে আমার যদি একটা ভগ্নাংশ দেওয়া থাকে ওইটার সমান যে ভগ্নাংশগুলো হবে ওইটাই হচ্ছে কি আমার সমতল ভগ্নাংশ। যেমন আমি যদি একটা ভগ্নাংশ নেই তাহলে ওই ভগ্নাংশটা কাটাছিড়া করলে আমার আগের ভগ্নাংশে ফিরে আসবে, এটাই হচ্ছে আমার সমতল ভগ্নাংশ। দেখো এখানে বলছে রং করি ও তুলনা করি, আমার 2/1 দেওয়া আছে, তাহলে আমি 2/1 রং করে নিব এই 1 ভাগ। তারপরে এখানে আমার 4/2 আছে, আমি 4/2 এখানে রং করে নিব। আছে তারপরে আছে আমার 6/3, আমি 6/এর মধ্যে 3 ভাগ রং করে নিব। তারপরে আছে আমার 8/4, আমি 8/এর মধ্যে 4 ভাগ রং করে নিব। তারপরে আমার আছে 10/5, তাহলে আমি কি করব 5 ভাগ রং করে নিব। আমাকে বলা হয়েছে রং করে নিতে, আমি এগুলো রং করে নিয়ে ফেলেছি, শেষ। তারপর দেখো আমাকে বলা হয়েছে এখানে দেখো 2/1, 4/2, 6/3, 8/4 এবং 10/5 এগুলো সব সমতল ভগ্নাংশ। কারণ কিভাবে দেখো 2/1 আমি যদি 2-এর সাথে নিচেও 2 উপরে 2 গুণ দিই তাহলে 2 দুগুণে 4 হয়, 1-এর সাথে 2 গুণ দিলে 2-একে 2। আবার যদি আমি 2-এর সাথে 3 গুণ দিই 3 দুগুণে 6, আবার 1-এর সাথে 3 গুণ দিলে 3-একে 3। আমি হচ্ছে উপরে নিচে সংখ্যা একই সংখ্যা দিয়ে গুণ দিব। আমি প্রথমে যদি 2/1কে 2 দিয়ে গুণ দেয় তাহলে আমার 4/2 হয়। আবার 2/1কে যদি 3 দিয়ে গুণ দেয় তাহলে আমার 6/3 হয়। আবার 2/1কে যদি 4 দিয়ে গুণ দেয় তাহলে আমার 8/4 হয়। আবার 2/1কে যদি আমি 5 দিয়ে গুণ দেয় তাহলে আমার 5/2 হয়। এগুলো হচ্ছে আমার সমতল ভগ্নাংশ। তারপর দেখো বলা হয়েছে আমার এখানে দেখো পরের পৃষ্ঠার সংখ্যা রেখা ব্যবহার করে সমতল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো। এখানে দেখো আমার 3/1 সমতল ভগ্নাংশ বের করতে বলেছে, 3/1 সমতল ভগ্নাংশ। তাহলে দেখো এখানে বলেছে আমার এখান থেকে আমার সমতল ভগ্নাংশ বের করতে 3/1 সমতুল। দেখো এখানে 3/1 দেওয়া আছে কিন্তু তারপরে নাই। আমি 3/1 সাথে 2 গুণ দিই, যেমন 3-এর সাথে যদি আমি 2 গুণ দিই তাহলে আমার 3 দুগুণে 6 হয়। তাহলে দেখি এই যে আমার 6, আবার 1-এর সাথে 3 গুণ দিই 3 দুগুণে 6, তাহলে আমার সমতল হচ্ছে কি 3/1 সমতল হচ্ছে 6/2 আর সমতল হচ্ছে আমার 9/3। কারণ 3/1 সাথে তুমি 3 গুণ দাও নিচে 3×3 9 হয়, আবার 1-এর সাথে যদি তুমি 3 গুণ দাও আমার 3-একে 3 হয়। তাহলে এখানে হচ্ছে কি 9 হচ্ছে আমার 9/3 হচ্ছে আমার সমতল ভগ্নাংশ। তারপর দেখো আমাকে বলা হয়েছে 3/2 এর সমতল ভগ্নাংশ বের করার জন্য। তাহলে দেখো আমার 3/2 হচ্ছে 6/4, কারণ 3/2 আমার নিচে আছে 3-এর সাথে যদি আমি 2 গুণ দিই 3 দুগুণে 6, উপরে আছে 2, আমি যদি 2-এর সাথে 2 গুণ দিই 2 দুগুণে 4 হয়। তারপর দেখো আমার হচ্ছে এখানে 9/6 হয় সমতুল ভগ্নাংশ। নিচে আছে আমার 3-এর সাথে যদি আমি 3 গুণ দিই 3×3 9 হয়, উপরে আছে 2-এর সাথে যদি আমি 6 গুণ দিই 3 দুগুণে 6 হয়। আমি বের করেছি এখানে সমতুল ভগ্নাংশ। তারপরে দেখো 3-এ বলা হয়েছে আমার সমতল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। মানে আমি যে 3/1 আর 3/2 সমতল ভগ্নাংশ বের করেছি এগুলো ছাড়াও আমার যে অন্যান্য সমতল ভগ্নাংশ আছে ওগুলো বের করতে বলেছে। দেখো আমি প্রথমে কিন্তু 3/1 আর 3/2 সমতল বের করেছি। আমি এখানে যদি 4/1 সমতল দিতে চাই তাও বের করতে পারবো। আমি এখন 4/1 সমতল দেখব। দেখো আমার এখানে নিচে 4 আছে উপরে 1 আছে, যদি আমি 4কে 2 দিয়ে গুণ দিই 4 দুগুণে আমার 8 হয়, আর যদি 1কে আমি 2 দিয়ে গুণ দিই তাহলে
2 একে 2 হয়, তাহলে আমার সমতুল হয় কত? 4 ভাগের 1 সমতুল হচ্ছে আমার 8 ভাগের 2, কারণ আমি 4 ভাগের 1কে নিচকে 4কে 2 দিয়ে গুণ দিয়েছি, আবার উপরে 1কে 2 দিয়ে গুণ করেছি। যদি সমতুল ভগ্নাংশ বের করার ক্ষেত্রে আমার নিচের সংখ্যা ও উপরের সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। তারপর দেখো আমার 4 ভাগের 1-এর গুণ দেওয়ার পরে আমি যদি 5 ভাগের 1-এ আসি, তাহলে 5 ভাগের 1কেও তুমি একই কাজ করবে, 2 দিয়ে গুণ দিবে। 5কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, 5 দুগুণে আমার 10 হয়, আর তারপর 1কে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2 হয়, তাহলে আমার 10 ভাগের 2 হচ্ছে আমার 5 ভাগের 1। আমি যদি এখানে 6 নেই, এখানে দেখো আমার কিন্তু যায় না, 6 দুগুণে 12 যায় না, তাহলে আমি আরেকটা বের করতে পারি, যেমন 5 ভাগের 2 বের করতে পারি আমি 5 ভাগের 2। আমি যদি 5কে 3 দিয়ে গুণ দিই, 3 5 15 হয়, এখানে আমার নাই, কিন্তু আমি যদি 5কে 2 দিয়ে গুণ দিই, আমি 5কে যদি 2 দিয়ে গুণ দিই, 5 দুগুণে 10 হয়, দেখো এই যে 10, আর যদি 2কে 2 দিয়ে গুণ দিই, তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 10 ভাগের 4 আমার 5 ভাগের 2 হয়। আবার দেখো এখানে আমার 5 ভাগের 3 দেওয়া আছে, আমি 5 ভাগের 3কেও যদি 2 দিয়ে গুণ দিই, আমি 5 দুগুণে কত হয়? আমার 10 হয়, ঠিক আছে। আর উপরে আছে 3কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, আমার 3 দুগুণে 6 হয়। মানে হচ্ছে সমতুল ভগ্নাংশের মেন এই হচ্ছে তোমার কি সমাধানকার উপায় হচ্ছে কি, তোমার যে সমতুল ভগ্নাংশ যে সংখ্যাটা দেওয়া আছে, যদি বলা হয় যে দেখো এখানে বলা হয়েছে আমাকে 3 ভাগের 1-এর সমতুল, মানে 3 ভাগের 1 বা 3 ভাগের 2 যেই সংখ্যায় দেওয়া থাকুক না কেন, ওই সংখ্যাকে উপর নিচ হর আর লবকে তোমাকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। তুমি 2 থেকে শুরু করতে পারো, 2 3 4 5 এভাবে গুণ দিয়ে একই সংখ্যাকে তুমি একই সংখ্যা দিয়ে তুমি উপরে হর ও নিচের উপরে লব ও নিচের হরকে গুণ দিবে, গুণ দিয়ে যে গুণফল বের হবে ওইটাই হচ্ছে আমার সমতুল ভগ্নাংশের অন্য একটা রূপ। তারপর দেখো এখানে আমার 2 নম্বরে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাও। এখানে আমার সংখ্যা রেখা ব্যবহার করতে বলা হয়েছে। দেখো এখানে আমার 4 ভাগের 1 আছে, কিন্তু এখানে আমার খালি ঘর, এখানে আমার কিছু নেই, কিন্তু উপরে কত আছে? আমার 2। তাহলে আমাকে দেখতে হবে যে আমার 1-এর সাথে কত গুণ দিলে 2 হয়। 1-এর সাথে যদি আমি 2 গুণ দিই, তাহলে আমার 2 একে 2 হয়, তাহলে উপরে যদি 2 হয়, তাহলে আমার নিচেও কি আমার 2 হবে। এইটা হচ্ছে কি আমার এক ধরনের সমতুল ভগ্নাংশ। তাহলে 4-এর সাথে 2 গুণ দিলে আমার কত হবে? 8 হবে। তারপর দেখি এখানে আমার 10 আছে, এখানে আমার 4 আছে, কিন্তু এখানে আমার উপরে কিছু দেওয়া নেই, নিচে আমার 5 আছে। তাহলে দেখো আমার 10 বের করার জন্য 5-এর সাথে কত গুণ দেওয়া লাগছে? 5 দুগুণে 10, ঠিক না? তাহলে আমার কত গুণ দেওয়া লাগছে? 2। যদি এখানে আমি 2 গুণ দিই, তাহলে আমি 4 বের করার জন্য অবশ্যই 2-এর সাথে 2 গুণ দিয়েছি, আমার 4 হয়েছে। তাহলে এখানে আমি কত লিখব? 2 লিখব। তারপর দেখি এখানে 9 দেওয়া আছে, এখানে আমার 6 দেওয়া আছে, কিন্তু এখানে আমার কোনো সংখ্যা দিয়ে এখানে আমার 3 আছে। তাহলে তুমি 3-এর নামটা পড়ে দেখতে পারো, 9-এর মধ্যে আমার কয়বার যায়? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আমি এখানে 3-এর নামটা পড়েছি, আমার 3 বার গেছে, তাহলে আমি 6-এর ক্ষেত্রে 3-এর নামটা পড়বো। আমি 3-এর নামটা পড়ে দেখবো যে আমার 6-এর মধ্যে কয়বার যায়। 3 একে 3, 3 দুগুণে 6, আমার কয়বার গিয়েছে? 2 বার, তাহলে আমি এখানে 2 লিখবো। তারপরে দেখো এখানে আমার 8 আছে, এখানে আমার 6 আছে, এখানে আমার 8-এর ঘরে পাশে কি শূন্য খালি সংখ্যা দেওয়া আছে, কোনো সংখ্যাই দেওয়া নেই। এখানে আমার 6 দেওয়া আছে, এখানে আমার 3 দেওয়া আছে। তাহলে আমি এখন 3-এর নামটা পড়ে দেখতে পারি যে আমার 6-এর মধ্যে কয়বার গেছে? 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে আমার কয়বার গেছে? এখানে 2 বার। তাহলে আমি এখানে 2 বার নিয়েছি, তাহলে আমি এমন একটা নামতা নিতে হবে বা এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা আমার 2 বার পড়লে 8 হয়। তাহলে দেখো আমি যদি 4 নিই, 4 একে 4, 4 দুগুণে 8 হয়। আমি কত নিতে পারি? এখানে 4 নিতে পারি। আজকে আমার ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, বাই।